ولا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اهدنا الصراط المستقيم بعده في شان حبيبه الكريم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل محمد وعلى آله مولانا محمد صلى على محمد الله दया करो नसीब करो वादना अगो अल्लाह दया करो नसीब करो वादना तुम्हारा नबीर रोजा ना गाया तुम्हारा नबीर रोजा ना गाया कबर माझे नियोना अल्लाहुम्म सल्ली अला जोरे जोरे पढ़े बाद वअला आले सय्यदना मुहम्मद सल्लल्लाहु अला मुहम्मद मुहम्मद हरदम ज़बान पाक नामी मुहम्मद हरदम ज़बान शाफ़िआना मुहम्मद सल्लल्लाहु ताआला अलैहि वसल्लम उपस्थित अनुपस्थित दूर থেকে আগত বহিরাগত মুসল্লিগণ সকলকে জানাই আমার প্রাণ ভরা সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া আলাইকুম আসসালাম যাবতীয় তারিফ ও প্রশংসা সেই মহান আল্লাহ তাআলার জন্য যিনি নিরাকার নির্বিকার এক অদ্বিতীয় ওয়াহদাহু লা শারীক जिनार नाम रहमान जिनार नाम रहीम जिनार नाम गफ्फार जिनार नाम काहार एक कथाय जिनी समस्त सृष्टिकर्ता खालिक और मालिक ओनार शुक्रिया आदाय करार उद्देश्ये सकलेई मिले जोरे सोरे प्राण खुले सकलेई मिले पढ़ुन आलহামদুলিল্লাহ अतःपर আপনার নবী আমাদের নবী সারা বিশ্বের নবী নবীদের নবী আলিমে মাকান ও মায়াকুন গায়বের সংবাদদাতা উদার চেতা ভবিষ্যৎ বক্তা মা আমিনার নয়ন তারা আব্দুল মুতাল্লিবের শ্রেষ্ঠ প্রধান कली कमली वाला नबी मुस्तफ़ा मोहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु ताला अलैहि वसल्लम प्रति कोटि कोटि दरूद व सलाम वर्षित हो अर्पित हो
নাজিল হোক সকলেই মিলে জোরে সোরে প্রাণ খুলে নবীকে হাজির ও নাজির জেনে মেনে সকলেই মিলে পড়ুন আল্লাহুম্মা আমিন। আবার আমি পুনরায় বলছি, কালিমিয়া জামে মসজিদে, যে কালিমিয়া জামে মসজিদের ঈদগাহ প্রাঙ্গণে যে ঈদুল ফিতরের নামাজ উদযাপিত হবে, সময় হচ্ছে 8টার সময় জামাত আরম্ভ হয়ে যাবে। অতএব সময় কাছিয়ে এসেছি, আপনারা যারা বাহির আইনে ঘোরাফেরা করছেন অতি শীঘ্রই অতি তাড়াতাড়ি চলে আসুন। 8টা বাজলে কিন্তু জামাত আরম্ভ হয়ে যাবে। আর সবাই জায়নামাজ সব অথবা মুসাল্লা নিয়ে আসবেন সঙ্গে। হুজুর আসবেন, বক্তব্য রাখবেন। আপনাদের নিকটে আমি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আজকে আমি বক্তব্য রাখব না, আমার সমাজ কিভাবে ঈমান টিকে রাখবে, কিভাবে ঈমান থাকবে, এই বিষয় নিয়ে আমি যেমন ঘরোয়ালি কথা বাড়ির মধ্যে আলোচনা হয়, এরকম কিছু আমি আলোচনা রাখব। আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে বলেছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আমরা সবাই প্রার্থনা করি, আল্লাহ তুমি আমাদেরকে সঠিক পথের পথিক বানিয়ে দাও। সঠিক পথ কোন পথ? আল্লাহ আনসার দেন। সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, সঠিক পথ ওই পথ যেই পথে চলে আমি ইনাম দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন, ওই রাস্তায় চালায় না যে রাস্তায় চলে পথভ্রষ্ট হয়েছে, গুমরাহ হয়েছে, বরবাদ হয়েছে। এবার কথাটা হচ্ছে, সাবজেক্ট হচ্ছে দুটি। সঠিক পথে কেউ কথা বলবেন না, লাইন লাইন লাগিয়ে যান, কথা বলবেন না। সঠিক পথ কোন পথ? কারা চলেছেন? সঠিক পথ ওই পথ যে পথে চলে আল্লাহ ইনাম দিয়েছেন, পুরস্কার দিয়েছেন, রাজি হয়েছেন। যেমন এমন ভাবে রাজি হয়েছেন, একটু মন দিয়ে শুনুন, বুঝতে পারবেন। নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে আল্লাহ তাআলা বলেন, মান ইয়াতি'i রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যেই ব্যক্তি আমার রাসূলের ইতিআত করলো সেই ব্যক্তি আমার ইতিআত করলো। কে বললেন? আল্লাহ। এটা কোথায় লেখা আছে? কোরআনে। বোঝা গেল আল্লাহ তাআলা বলছেন, আমার রাসূলের যারা ইত্তেবা করলো, पैरवी করলো, তারা আমার ইত্তেবা করলো। এই দ্বারা দিয়ে বোঝা গেল যারা রাসূলের ইত্তেবা पैरवी করতে শিখলো না, সে আল্লাহর ইত্তেবা করতে শিখেন নি। এক। দ্বিতীয়টা হচ্ছে যে ইনাম প্রাপ্ত কারা হয়েছে? নবী মুস্তাফাকে যারাই ফলো করে চলেছেন তিনারাই আল্লাহ তাআলার ইনাম প্রাপ্ত হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইনাম প্রাপ্ত কারা হয়েছে? মন দিয়ে শুনুন। নবী মুস্তাফার প্রথম খলিফা হযরতে আবু বকর সিদ্দিক, নবীর দ্বিতীয় খলিফা হযরতে ওমর ফারুক আযম, নবীর তৃতীয় খলিফা হযরতে উসমান গনি, নবীর চতুর্থ খলিফা হযরতে আলী মুর্তজা। আল্লাহ তাআলা কেমন ইনাম প্রাপ্ত হয়েছে? আল্লাহ তাআলা আপনার বান্দা বান্দি নামাজি চাইবে আল্লাহ তাআলা তৈরি করা জান্নাত যেন পাই। তাকে জিজ্ঞেস করুন, জান্নাত পেতে গেলে নিজেকে ধন্যবাদ মনে করবে। কারণটা কি? বলে জান্নাত হচ্ছে অতি শান্তি আরামের ঘর। জান্নাত পেলে নামাজি বলবে, জান্নাত পেলে নিজেকে ধন্যবাদ মনে করবো। যে বেনামাজি চাইবে জান্নাত পেলে নিজেকে ধন্যবাদ মনে করবো। মৌলভী চাইবে জান্নাত পেলে নিজেকে ধন্যবাদ মনে করবো। হাজি চাইবে জান্নাত পেলে নিজেকে ধন্যবাদ মনে করবো। মরল চাইবে জান্নাত পেলে নিজেকে ধন্যবাদ মনে করবো। মেম্বার চাইবে জান্নাত পেলে নিজেকে ধন্যবাদ মনে করবো। মেম্বার, এমএলএ, এমপি সবাই বলবে জান্নাত পেলে নিজেকে ধন্যবাদ মনে করবো। জান্নাত চাইবে আবু বকর সিদ্দিককে পেলে নিজেকে ধন্যবাদ মনে করবো। সুবহানাল্লাহ। জান্নাত চাইবে সবাই, কারণ হচ্ছে একটাই, যে জান্নাত পেলে নিজেকে ধন্যবাদ মনে করবো। কারণ জান্নাত হচ্ছে অতি আরামের ঘর, শান্তির ঘর। আর জান্নাত আমরা সবাই চাইবো কি জান্নাত আমরা যেন পাই। সে নামাজ পড়ুক আর না পড়ুক, হাজি হোক আর মুন্সি হোক, মুফতি হোক আর মুহাদ্দিস হোক, সবাই চাইবে। আর জান্নাত, আল্লাহর জান্নাত চাইবে হযরত আবু বকর সিদ্দিককে পেলে নিজেকে ধন্যবাদ মনে করবো। কারণটা কি? কিসের জন্য? একটাই কারণ, ওনারা চলেছেন, নবীকে ফলো করেছেন, বলেছেন নবীকে ফলো করেছেন। হযরত আবু বকর সিদ্দিকের বেটি নবী মুস্তাফার বরদানগিনী বিবি হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, খোলা আসমানের নিচে জমিনের মধ্যে নবী মুস্তাফা বসে আছেন। মা হযরত আয়েশা সিদ্দিকা, নবীর বিবি, নবীর স্ত্রী আয়েশা সিদ্দিকা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আসমানের যে নক্ষত্র তারকা দেখা যাচ্ছে, তারকার সমান কি কাউরির নেকি আছে? নবী মুস্তাফা বললেন, কাউরির নেকি নাই। যদি আসমানের তারকার সমান নেকি আছে, সে একজন, তিনি হচ্ছেন হযরতে ওমর ফারুক আযম। জোরে বলুন সুবহানাল্লাহ। মা আয়েশা সিদ্দিকার
চেহারা দেখে নবী আমার বলতেছে, হে আয়েশা সিদ্দিকা, তুমি কি অ্যানসার পাওনি? তুমি কি প্রশ্নের জবাব পাওনি? বলে ইয়া রাসূলুল্লাহ, আমি প্রশ্নের অ্যানসার পেয়েছি, কিন্তু আমার মেমোরিতে যেটা ধারণা ছিল, আমার ব্রেনে যেটা ধারণা ছিল, তার অপোজিট উল্টা হয়ে গেছে। আয়েশা সিদ্দিকা, কারণটা কি? বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে আপনার প্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দিক যদি আসমানের তারকার সমান, কাউরির নেকি হবে না, এটা আমার ধারণা। যদি কাউরির হয় তো আমার আব্বাজান আবু বকর সিদ্দিকের হবে। আয়েশা সিদ্দিকাকে জিজ্ঞেস করুন কারণটা কি? বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবী আমার আব্বাজান আবু বকর সিদ্দিক সবাই জানো মক্কাতে পদযাত্রা করতেন, পথ চলতেন, সবাই ডানে হয়ে যেতেন, সবাই বামে হয়ে যেতেন, সবাই সামনে হতেন, সবাই পেছনে হতেন। আবু বকর সিদ্দিককে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আবু বকর সিদ্দিক সবাই ডানে হয়, আবু বকর সিদ্দিক সবাই বামে হয়, কারণটা কি? নবী মুস্তাফাকে অ্যানসার করেন আবু বকর সিদ্দিক, বলে ইয়া রাসূলুল্লাহ, যখন আমি ভয় পাই যে ডান দিক থেকে কাফের মুশরিকরা হামলা করবে, তখন আমি ডান দিকে হয়ে যাই, বাম দিক থেকে কাফেররা যখন হামলা করবে, তখন আমি বাম দিকে হয়ে যাই। সুবহানাল্লাহ। জিজ্ঞেস করলো কারণটা কি? বলে ইয়া রাসূলুল্লাহ, কারণটা হলো কাফেররা যদি কেউ আঘাত করে, আপনাকে যদি না লাগে আমাকে লাগে। আবু বকর সিদ্দিক, কারণটা কি? বলে ইয়া রাসূলুল্লাহ, আমার হাত চলে যায় আমি সহ্য করতে পারবো, আমার পা চলে যায় সহ্য করতে পারবো, আমার দেহ যদি চলে যায় সহ্য করতে পারবো, কিন্তু আপনার উপরে কেউ যদি চুল পরিমাণ কেউ আঘাত করতে পারে, আঘাত করে দেয়, আমার সহ্য করতে পারবো না। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শুনে নবী মুস্তাফার দিকে তাকিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি ভেবেছিলাম আমার আব্বাজান আবু বকর সিদ্দিকের নাম ওই লিস্টে আসবে। নবী বলতেছে, আয়েশা সিদ্দিকা শোনো, হযরত ওমর ফারুক আযমের জিন্দেগীর নাকি আমার প্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দিকের হিজরতের রাতে একটি নাকি ওমর ফারুক আযমের জিন্দেগীর নাকি চাইতে বেশি ফল। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে আল্লাহ বলেছেন, মান ইয়াতি'র রাসূল ফাকাদ আতা আল্লাহ, যারা আমার রাসূলকে ইতাআত করলো তারা আমাকে ইতাআত করলো। কেমন ইতাআত, কেমন পরিণতি করেছেন? যে জান্নাত আমরা সবাই চাইবো, আর জান্নাত চাইবে ওনাদেরকে। কেন, কিসের জন্য? গানে হীরা, গানে সুরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সাক্ষাৎ করার জন্য 1 নয় 2 নয় 100 বছর নয়, কমবেশ 1200 বছর ধরে একটা সাপ, 1200 বছর ধরে হ্যালো হ্যালো কথা বলেন না, হ্যালো, আপনারা তো বসতে টাকা পেয়েছেন, আপনারা কেন কথা বলছেন? ভারী মুশকিল, আপনারা কথা বলেন না, পিছকে লোক কথা বলছে, সবাই লাইন দিয়ে বসে যান, কেউ কথা বলবেন না। আর কথা বললে কিন্তু বক্তব্য বন্ধ করে দেবো। যেখানে হাদিস কোরআন হবে সেখানে কথা বলে গল্প করা যাবে না। যারা আসছে পেছনে তারা কথা বলছে, বলতে দেন, এটা আপনারা কথা বলেন না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মহব্বত, প্রেম, প্রীতি, ভালোবাসা, নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক বড় ওয়াকিয়া। নবীকে দেখার জন্য 1 বছর নয় 200 বছর নয় 1200 বছর ধরে একটা সাপ। কেমন করে? কোন একটা সময় অনেক বড় ওয়াকিয়া আছে, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে কেমন ভালোবাসতেন। একদিন এই সাপটা চলছে রাস্তায়, একজন আল্লাহর পয়গম্বর বিনা বাপে পৃথিবীতে একটি সন্তান জন্ম দিয়েছেন, তিনি হচ্ছেন হযরতে ঈসা পয়গম্বর। তিনার বাপ ছিলেন না, মা ছিলেন, আল্লাহর হুকুমের নির্দেশে গর্ভে এসেছিলেন। যাই হোক, ওদিকে যাচ্ছে না। ঈসা আলাইহিস সালামকে সাপ জিজ্ঞেস করছে, হে আল্লাহর পয়গম্বর ঈসা নবী, আমি তো সাপ, সবকিছু আপনি জানছেন, তবে একটা আমি আপনাকে কথা জিজ্ঞেস করছি, যে মক্কা ভূমি যাব, মক্কার রুট রাস্তাটা কোন দিকে? হযরত ঈসা পয়গম্বর বলছেন, মক্কায় যাবে তুমি, সাপ, কারণটা কি? হে আল্লাহর পয়গম্বর, একজন ব্যক্তি আসবে, যার পৃথিবীতে আসবে, দুনিয়াতে আসবে, যার বাপের নাম হবে আব্দুল্লাহ, যার মায়ের নাম হবে আমিনা, যার দাদুর নাম হবে আব্দুল মুতাল্লিব, যার দাদির নাম হবে ফাতেমা, যে মক্কা ভূমিতে জন্মগ্রহণ করবে, যার আসমানের নাম হবে আহমদ, যার নাম হবে জামিনে মুহাম্মদ, ওই নবী মুস্তাফাকে সাক্ষাৎ করবো আমি। ঈসা পয়গম্বর বলছে, ওই নবী আমি চলে যাওয়ার পরে 600 বছর পরে আসবে দুনিয়াতে, তোমার